পুজোর দিনগুলোতে সরকারি আধিকারিকদের ছুটি বাতিল ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্গাপুজোর চাঁদা নিয়ে ত্রিপুরার প্রত্যেকটি ক্লাবগুলোকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মায়ের গমন ও শারদ সম্মান প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, আরও সুন্দরভাবে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে দুর্গাপুজোর পর আগামী 4ই অক্টোবর আগরতলায় মায়ের গমন ও কার্নিভালে অংশগ্রহণ করতে আগরতলার বৃহত্তর ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মায়ের গমন আয়োজন করতে গিয়ে কোথায় কোথায় ত্রুটি রয়েছে তা গত বছরের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে, সমস্যাগুলির সমাধান করতে হবে। দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জনের সময় শব্দ দূষণের বিষয়ে আরও বেশি সচেতন হতে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান। গত বছর আগরতলা পৌর নিগম ও সংলগ্ন এলাকায় 608টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। ত্রিপুরার আইন শৃঙ্খলা ভালো বলেই মানুষ সারা রাত ব্যাপী দুর্গাপুজো দেখতে পেরেছেন। গত বছর আগরতলা শহরে 46টি ক্লাব মায়ের গমন অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন সরকারি অফিসের আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিকের চরম সমস্যা হলে তা খতিয়ে দেখে প্রয়োজনের ছুটি মঞ্জুর করা হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর চাঁদা নিয়ে ত্রিপুরার সকল ক্লাবগুলোকে সতর্ক করেছেন। প্রতি বছর কিছু ক্লাবের বিরুদ্ধে চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ ওঠে। রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছিল বেশ কিছু ক্লাবের বিরুদ্ধে। এই বছর যাতে দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজি নিয়ে কোনো ক্লাবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ না আসে, তার জন্য ক্লাবগুলোকে আগাম সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুর্গা মার পূজা হচ্ছে সবচেয়ে বড় পূজা। সেই ফেস্টিভ্যালটা সবাই মিলে আমরা ভালো চিন্তা ভাবনা করেছিলাম। অনেক জিনিস যারা যারা মানে যেসব সমস্যাগুলো বলছে, আর এখানে একটা সুবিধা হলে চাঁদার বিষয়ে আমি এর মধ্যে খবর পেয়েছি তেলিয়ামুড়ার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল। তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় এটাকে মান্যতা দেওয়া যাবে না। এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয়, আবার কিভাবে চাঁদা নিতে হয়। তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই, অনেকটা কোর্ডিয়ালও হয়ে গেছে। এই কোর্ডিয়াল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেন না আসলে, কারণ এখানে সাংবাদিকরা বসে আছে, কিন্তু যখনই হবে এরা ফলো করে বলবে চাঁদা ক্লাব নিচ্ছে, এটা যেন সমস্যা আমাদের সরকারের। তো এই যে বিষয়টা যাতে এরা না লিখতে পারে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে, তাহলে সব দিক দিয়ে বেটার হবে। আরেকটা যেটা ছুটি বন্ধ, কোনো ছুটি আর দেওয়া যাবে না এখন পুজোর সময়। আগে বাকি বলে রাখি, কোনো ছুটি মানে এক্সেপশনাল কেস যদি হয় তাহলে চিন্তা করে দেওয়া, আদারওয়াইজ দেওয়া যাবে না। এবং আমি শিওর যে আগামী দিন যেসব বিষয়গুলো এখানে নোট ডাউন করেছে, বিস্তারিত আলোচনা হয়েছে, আমি সবকটাতে গেলাম না। এবং খুব ভালোভাবে আমরা এই পুজোটা কাটবে। এবং যেহেতু এটা মায়ের গমন, আবার বলছি এটা ডেকোরেটিভ ওয়েতে আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, সমস্ত ক্লাব আপনারা বসে একটু চিন্তা করুন। সবাইকে এক্সেপশনাল কেস যদি হয় তাহলে চিন্তা করে দেওয়া, আদারওয়াইজ দেওয়া যাবে না। এবং আমি শিওর যে আগামী দিন যেসব বিষয়গুলো এখানে নোট ডাউন করেছে, বিস্তারিত আলোচনা হয়েছে, আমি সবকটাতে গেলাম না। এবং খুব ভালোভাবে আমরা এই পুজোটা কাটবে। এবং যেহেতু এটা মায়ের গমন, আবার বলছি এটা ডেকোরেটিভ ওয়েতে আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, সমস্ত ক্লাব আপনারা বসে একটু চিন্তা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।